আজ আমি দেখাবো ঘরের সাধারণ উপকরণ দিয়ে কিভাবে বানানো যায় রেস্টুরেন্টের মতো মজাদার মুরগির কাচ্চি বিরিয়ানি। বিশ্বাস করুন, একবার বানালে সবাই বলবে এত সুন্দর স্বাদ কিভাবে হলো। আজ আমি নিয়েছি 1 কেজি চিনি গুঁড়া চাল, 2 কেজি মুরগির মাংস মাঝারি সাইজে কাটা, 2 প্যাকেট রাঁধুনি বিরিয়ানি মশলা। এখানে আমি আর কোনো অতিরিক্ত মশলা ব্যবহার করব না, কারণ এই বিরিয়ানি মশলার মধ্যে প্রায় সব উপকরণই থাকে। আরও নিয়েছি প্রায় 10টা ছোট সাইজের মাঝারি পেঁয়াজ। এর মধ্যে কিছু দিয়ে বানাবো বেরেস্তা আর কিছু ব্যবহার করব রান্নায়। সাথে থাকবে ধনেপাতা, কাঁচামরিচ, টমেটো, ঘি, সয়াবিন তেল, কাঠবাদাম, গুঁড়ো দুধ। এবার একটা মাঝারি সাইজের পাতিল চুলায় বসিয়ে দিলাম। পাতিলে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল, চাইলে আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। এখন এতে 1 কাপ কাটা পেঁয়াজ দিয়ে দিলাম বেরেস্তা বানানোর জন্য। পেঁয়াজগুলো ধীরে ধীরে সোনালি রং হওয়া পর্যন্ত ভেজে নিলাম। সোনালি হয়ে গেলে পেঁয়াজ বেরেস্তাগুলো তুলে রেখে দিলাম। এগুলো আমরা ব্যবহার করব একেবারে বিরিয়ানি রান্নার শেষে। এখন সেই একই তেলে দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি, তারপর যোগ করলাম রান্নার জন্য রাখা বাকি পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলে এতে দিলাম পরিমাণ মতো লবণ এবং কাটা টমেটো। টমেটো ভালোভাবে গলে গেলে যোগ করলাম 6-7টা আস্ত কাঁচামরিচ। এরপর এতে দিয়ে দিলাম মুরগির মাংস। মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন এতে যোগ করলাম রাঁধুনির বিরিয়ানি মশলা। এই মশলার মধ্যে প্রয়োজনীয় সব উপকরণ থাকায় আমি আর কোনো আলাদা মশলা ব্যবহার করছি না। মশলাগুলো দিয়ে মাংসগুলো ভালোভাবে নেড়েচেড়ে দিলাম যাতে মশলার স্বাদ মাংসের ভিতরে ঢুকে যায়। এবার ঢাকনা দিয়ে 5-10 মিনিট রান্না হতে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে দিলাম যাতে মশলাটা পাতিলের তলায় লেগে না যায়। এখানে আমি এখনো পানি দিইনি, কারণ আগে পানি দিলে মাংসটা ঝোল হয়ে যায়। এই পর্যায়ে মাংসের টেস্ট বৃদ্ধি করার জন্য দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। দেখুন, মাংসের কালারটা খুবই দারুণ এবং দেখতে খুবই জুসি লাগতেছে। এবার দিয়ে দিলাম 1 মুঠো ধনেপাতা, এতে দারুণ একটা ফ্লেভার আসে মাংসে। আরও কিছুক্ষণ রান্না করার পর মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে, এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম। দেখুন, মাংসটার কালার এখন খুবই সুন্দর হয়ে গেছে।
এবার এতে দিয়ে দিলাম 1 কেজি চিনি গুঁড়া চাল। আমি এখানে চালগুলো ভেজে নিইনি, কারণ আমার কাছে কাচ্চি বিরিয়ানি একটু নরম থাকলেই বেশি ভালো লাগে। আপনারা চাইলে চাল আগে হালকা তেলে ভেজে নিতে পারেন। এখন এতে দিয়ে দিলাম প্রয়োজন মতো পানি। তারপর যোগ করলাম কিছু ঘি, কারণ কাচ্চি বিরিয়ানির আসল প্রাণী হলো ভালো কোয়ালিটির ঘি। সব উপকরণ হালকা করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিলাম। প্রায় 10 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম চালের পানি প্রায় শুকিয়ে গেছে। এখন এতে যোগ করলাম কাঠবাদাম, আগে ভেজে রাখা পেঁয়াজের বেরেস্তা, 2 টেবিল চামচ ঘি এবং 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এগুলো দিয়ে হালকা করে মিশিয়ে দিলাম। এবার দম দেওয়ার জন্য পাতিলের মুখে পরিষ্কার ফয়েল বা কাপড় দিয়ে ঢাকনা লাগিয়ে দিলাম। এইভাবে 15-20 মিনিট দমে রেখে দিলাম। দম হয়ে গেলে তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে সুস্বাদু মুরগির কাচ্চি বিরিয়ানি। বন্ধুরা, একবার ঘরে এভাবে বানিয়ে দেখুন, বিশ্বাস করুন স্বাদে সবাই অবাক হয়ে যাবে।